এখন 25 টাকা চলছে, 25 টাকা, 20-19 টাকা। এর নিচে আর যেতে পারবে না, তাই তো? এটা রেট 15 টাকা। এটা কি আজকে এখন এবছর থেকে বেশি আছে? 25 টাকা রেট চলছে, 5 টাকা বিক্রি হচ্ছে। 5 টাকা বিক্রি। একই বেশ 25 টাকা। এই কাল্লা এখানে আমাদের মাত্র 150 টাকা করে দিচ্ছি, 150 টাকা, 130 টাকা করে দিচ্ছি। আর আজকের দাম কিরকম রেখেছো? দাম বলতে পারো? দাম ওই রুই মাছ 170, তেলাপিয়া বা মনোপিয়া বলে, 140, এটা 210। বন্ধুরা, এখন আছি আমঝাড়াতে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং সাব ডিভিশনের বাসন্তী ব্লকের এই আমঝাড়া অন্যতম বড় একটা চারা মাছ বাজার। আর এই মার্কেটের গল্পটা শুরু করে ফেললাম ক্যানিং রেল স্টেশন থেকে। এখান থেকে 10 মিনিটের জার্নি করে অটো বা টোটোতে পৌঁছে গেলাম এই আমঝাড়ার মোড়ে। আর বাসন্তী হাইওয়ের রাস্তার দুধারে এই মার্কেটটা। এই সময়তে ভেটকি মাছ এবং গলদা চিংড়ি কেমন দাম চলছে চলুন এই ভিডিওর ভিতরে কিছুটা দেখার চেষ্টা করি। এখান থেকে মাছ কিনে বিক্রি হয়ে গেলো একেবারে যারা চাষি, যারা ডিম ফোটায়, ডিম ফুটিয়ে কিন্তু বিভিন্ন ভেটকি, গলদা বা ছোট চিংড়ি যারা ফিশারিতে ফেলতে পারবেন সেই রকম কিন্তু একেবারে রাস্তার পাশেই কিন্তু এই মর্নিংয়ে বিক্রি হয়ে থাকে। আর যে সময় আগের বছরে কিন্তু আমি নাম্বার দিয়েছিলাম, আজকে জুনের 6 তারিখে কিন্তু এই সাইজের ভেটকি, একটু দামগুলো একটু হাতে থেকে বলো না। এখন 25 টাকা চলছে, 25 টাকা। এই জুন মাসের 6 তারিখে এইটা রেট। ডিমের মাছ, এটা ফার্স্ট ডিমের মাছ, এটা 25 টাকা। বলছি এটা তোমরা তৈরি করো না নিয়ে এসে বিক্রি করছো? ফিশারি থেকে ধরে বিক্রি। ফিশারি থেকে তোমরা বিক্রি করো না, সত্যি কথা তোমরাই তৈরি করছো এই মাছ, মানে চাষি মাছ, তাই তো? আর এই মাসে এটা কিন্তু 25 টাকা থেকে লাস্ট কত টাকা আসতে পারে তোমার কাছে? 2 টাকা থেকে 1 টাকা কম হবে, মানে 23 টাকার নিচে যেতেই পারবে না। খুব বেশি হলে, বেশি পরিমাণ হয়ে গেলে তখন হয়তো 23 টাকা, 22 টাকায় যেতে পারে। না 22 টাকা। এই যে সাইজটা দেখলেন, এটা হচ্ছে 1 আঙুল সাইজটা বলছে, তাই তো? আঙুলের ভিতরে 1 আঙুল চাপা আছে। তা ওই নাম্বারটা আরেকবার দিয়ে দেন, নতুন ভিডিও। 9134 হ্যাঁ 78 9177। আর যে নাম্বারটা দিলে, হ্যাঁ দুটো নাম্বার, 9830 হ্যাঁ 794566। আর বলছি কি তোমরা বাড়িতে হোম ডেলিভারি দেওয়া যায়? তা হোম ডেলিভারি সিস্টেমটা একটু বলে দাও, টাকা পয়সা আগে থেকে কিরকম? কোনো অ্যাডভান্স লাগবে না, শুধু গাড়ি খরচাটা পাঠাবে। গাড়ি খরচাটা যেখানে বলবে, কত দূর পর্যন্ত দিয়ে দেবেন? তোমার 60 70 80 কিলোমিটার, মানে এখান থেকে 80 কিলোমিটারের মধ্যে মোটামুটি তুমি যতটা এরিয়া আসছে। বন্ধুরা এত বড় ফেসিলিটি বন্ধু দিয়ে দিচ্ছেন যে মাছ দেখে তারপরে দাম দেবেন, শুধু গাড়ি ভাড়াটা ট্রেনে দিয়ে দেবেন। যদি হয়তো তার মাছ পছন্দ না হলো নিয়ে যাওয়ার পর, তখন কি করবেন? মাছ রিটার্ন আসবে, গাড়ি ভাড়াটা ওনার যাবে, গাড়ি ভাড়াটা ওনাকে দিয়ে দিতে হবে। বন্ধুরা এত বড় ফেসিলিটি দিলেন, এইভাবে কিন্তু বিজনেসে দিলেন। আর দু একটা অন্য সাইজের একটু রেট বলে দাও তো। বন্ধুরা এই যে সাইজটা, এটা হচ্ছে ওই আগের সাইজের থেকে একটু বড় হবে, তাই না? হ্যাঁ। এটার লাস্ট আজকের কত যেতে পারে তোমার এই সময়? 25 টাকা রেট, ওর থেকে আর মানে কমে আসতে পারবে না? ওই 1 টাকা যেরকম 1 টাকা এরকম, 1 টাকা। আর পরিমাণে মানে কত পরিমাণের উপরে রেটটা গেলে আপনার কমটা আসবে? 24 টাকা রেট। আর যদি মানে পরিমাণ মানে গুনে কাউন্টিংয়ে কতগুলোর উপরে, মানে 100 200 300 1000 কতর উপরে গেলে রেট কমাতে পারবে? আমাদের তো পাইকারি রেটে মোটামুটি যে খুব একটা সাবসিডি হয় না, যে 1 টাকা 2 টাকা করে মোটামুটি, যেটা 25 টাকা 23 টাকা। এই যে ভাই যে নাম্বারটা দিলেন, তোমার নাম্বার কি একই নাম্বার? এটাও দিয়ে দিচ্ছি, বুঝলে? তোমার সবারই নাম্বার বলে দাও। 73 84 46 50। আর এই যতগুলো, হ্যাঁ বলো। 9907862263। আর এই যতগুলো নাম্বার আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি সেগুলো কিন্তু এই এরিয়া থেকে না আসলেও কিন্তু এখন যে ফেসিলিটি ওনারা দিচ্ছেন, যে যাতায়াত খরচটা দিয়ে দিলে তাহলে আপনারা সেখান থেকে মাছ দেখে কিন্তু রেট করে নিতে পারবেন। আর এই চিতলটা কি তোমার আছে না অন্য? চিতল এটা ভেটকির আছে? এইগুলো ভেটকি না? আর এই সাইজটা কি অন্য সাইজ আছে নাকি? এটা ফার্স্ট ডিমের দাম। আর একটা বললেন যে যেহেতু ফার্স্ট ডিমের মাছ সেশন সবে শুরু হচ্ছে, সেই জন্য রেট কিন্তু দাম একটু বেশি আছে। আর এগুলো হচ্ছে মাছের মানে ফুটতিলা মাছ দেখে বুঝতে পারছেন কীরকম ফার্স্ট ডিমের মাছ। এটা লাস্ট কীরকম দাম আসবে একদম ফাইনাল রেট বলো? এটা ওই 20 টাকা 19 টাকা এর মধ্যে হয়, 20-19 টাকা, এর নিচে যেতে পারবে না, তাই তো? বন্ধুরা এইরকম কিন্তু আমি সবগুলোই মার্কেটের একেবারে রেট দিয়ে দিচ্ছি। আর তোমার এটা হচ্ছে, এটাও ভেটকি আছে না? আর এটা রেট 15 টাকা। এটাকে কি সাইজ বলছে? এটা সাইজটা কি? এটা
1.5 থেকে 2। 1.5 থেকে 2। তোমার কি সেম নাম্বার আছে না? নাম্বার দিয়ে দেবে? নাম্বার আছে। দাও, তোমাদের সবারই নাম্বার দিয়ে দিচ্ছি একটা ভিডিওতে। 92 42 52 36 45। আর তোমার কি এই সাইজটা যেটা 15 বললে, তাই তো? হ্যাঁ। আর লাস্ট এটা কত আসবে? 12-13 আসবে না? আসবে না না 14 টাকায় আছে। মানে যার রেট বলছে 1-2 টাকা, হ্যাঁ 1 টাকা 1 টাকা বেশি বলতে হয় না। মানে এটা এই মাসটা এই রেটটা থাকবে, তাই তো? সামনে মাসে এখন নেই, আপাতত মার্কেটে বিক্রি হয়ে গেছে। বড় মাছটা ছিল তোমাদের কাছে, যোগাযোগ করলে? নিয়ে চলে গেছে, গাড়ি নিয়ে চলে গেছে। আর যে সাইজগুলো বলছো, এই সাইজ সব সাইজই তোমাদেরকে সবসময়ের জন্য সব সময় পাবে, সব সময়। আর এটা ওই 25 টাকা সাইজটা আছে নাকি? না, এটা 18 টাকা। বন্ধুরা, আরেকটা জিনিস, ফার্স্ট ডিমের মাছ হওয়ার জন্য কিন্তু এগুলোর দাম আজকের কিন্তু এরকম আছে। এই মাছটার দাম এরকম চলবে, সামনের মাসে কিন্তু দাম আরেকটু কমতে পারে আশা করা যাচ্ছে। সেই সময় কিন্তু এই নাম্বারগুলো যোগাযোগ করে নিতে পারেন। আর তোমার কি এটাও কি একটু সাইজটা কিরকম আছে এটা? সাইজ দেখাচ্ছি। মাছের কোয়ালিটি বা মাছের ফুটকিলা এ থেকে বুঝতে পারছেন, যেহেতু নতুন ডিমের মাছ, সেই জন্যই কিন্তু এই মাছগুলোর দাম এরকম আজকে এখন এবছর থেকে বেশি আছে। 25 টাকা রেট চলছে। এটা 25 টাকা আছে, তাই তো? ওই সেম, মানে ওই সাইজটাই হচ্ছে 25 টাকা, এক আঙ্গুলের কাছে। তোমার নাম্বারটা দিয়ে দাও, তোমার যে কোনো সময়, সবাই যেহেতু একই বিজনেস করছো। আমার নাম্বারটা 74 হ্যাঁ 74 07 07 198 198 169। 169। আর মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যারা কিন্তু এগুলো নিয়ে আপনাদের ফিশারি বা ব্যবসা করবেন, তারা কিন্তু রেটের একটা জিনিস বুঝলেন যে 1 টাকা 1.5 টাকার বেশি কিন্তু এখানে মার্জিন কম বেশি হবে না, কারণ মাছের কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটির মাছ। এটা কি দাম কিরকম আছে? এটা আলাদা মাছ আছে। এটা 20 টাকা করে চলছে এই মাছটা। শুধু 20 টাকা, মানে ওই সাইজের থেকে একটু ছোট সাইজ আছে। ছোট আছে এই মাছটা। আর এরকমই কিন্তু একেবারে মার্কেট কন্ডিশন। বন্ধুরা, এটা কিন্তু আমঝাড়ার যে মোড়টা আছে, আর সেই মোড়েই কিন্তু এসে এই মাছগুলো পেয়ে যেতে পারেন, আমঝাড়া পোল। আর তোমাদের ঠিকানাটা যদি আসে, মানে বাই রুটে আসে, কেউ হয়তো মনে করলো তোমাদের এখানে এসে মাছ দেখে রেট করবে। ক্যানিং আসবে, ক্যানিং থেকে টোটো বা অটো ধরবে, 10 মিনিট লাগবে আমঝাড়া মাছ বাজার। 10 টাকা লাগে, তাই না? টোটোতে 20 টাকা। 20 টাকা রেট আছে। আমঝাড়া 10 মিনিটেই কিন্তু পৌঁছে যেতে পারেন। যে কোনো সময় আসবেন, সকাল ছাড়াও মর্নিংয়ে যে কোনো সময়টা আসলে, কারণ এনারা হচ্ছে একেবারে স্থানীয় লোক। এই পর্যন্ত ইনফরমেশান দিলাম, ভিডিওটা দিয়ে দেবো আজকেরকার ভিডিও। বন্ধুরা, এরকম কিন্তু ভিডিও। তোমার ওই চিংড়ির নাম্বারটা দাও তো একটু। ঠিক আছে। আর বলছি, তোমাদের আগেরবার এখানটা চিতল মাছের চারা দেখছিলাম, চিতল আসে না, এর পরে আসবে। মানে ধরুন এটা জুন মাস, জুলাই মাসে চিতল পাওয়া যাবে। আর পাবে, ছোট জায়গা পাবে। টাঙ্গা। আর বলছি, এটা তোমার লাস্ট কোন মাস পর্যন্ত তোমরা থাকো? আমরা ভাদ্র মাস করি। ভাদ্র মাস, ভাদ্র মানে আগস্ট মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে শীতকাল পড়ার আগ পর্যন্ত থাকবে। বন্ধুরা, এরকম কিন্তু একেবারে আপডেট কন্ডিশনটা মার্কেটে দিয়ে দিলাম। প্রয়োজন হলে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারবেন। আর এই চিংড়ির জন্যে কিন্তু যেহেতু একটা নাম্বার দিয়ে দিচ্ছি, বলে দাও। 73 64 93 47 98। আর বন্ধুরা, একেবারে কিন্তু আমি এতগুলো নাম্বার কেন প্রোভাইড করে দিলাম, যদি আপনারা এই টাইমের সময়ের বাইরে বা অন্য সময় আসেন, তাহলে কিন্তু এখান থেকে মাছগুলো পেতে পারেন। রেট একটা জিনিস বুঝলেন তো, এখানকার একদম প্যাকড রেট। 1 টাকা 1.5 টাকার কমে কিন্তু এর থেকে বেশি কম পাবেন না। অন্য কোনো মার্কেট ভ্যারি করে দেখতে পারেন। আমি যতগুলো মার্কেট দেখছি, এই মার্কেটে কিন্তু এই পর্যন্তই দাম কিন্তু আপনাদের কাছে আপডেট দিলাম। অন্য জায়গায় যদি আরও কমে যদি কোনো জায়গায় কোনো মাছ পান, আমাকে আমার অ্যাড্রেসে কমেন্টে লিখবেন, আমি সেখানকার থেকে কিন্তু ইনফরমেশান নিয়ে ভিডিও বানাবো। অবশ্যই কিন্তু বন্ধুরা, এইভাবে কম দামে যেখান থেকে জিনিস পাওয়া যায়, তার বিজনেসটা বন্ধুরা অবশ্যই করা যেতে পারে। তোমার যেটা হচ্ছে চিংড়িটা বলছে, এটা কি চিংড়ি? ওই যেটা গলদা হবে, গলদা চিংড়ি। আর আজকের এই জুন মাসের 6 তারিখে কিরকম দাম রেখেছো এগুলো? 5 টাকা বিক্রি হচ্ছে। 5 টাকা বিক্রি। আর যদি বেশি নেয়, তাহলে লাস্ট কত দামে আসতে পারে? 7.5 টাকা 8 টাকা হবে। 4.5 টাকা কমে যেতেই পারবে না। তোমরা কি কিনে বিক্রি করো না তৈরি করো? আমরা কিনে এনে পুকুর ফেলি, পুকুরে তৈরি করে বিক্রি হয়। তোমরা একদম ওই ছোট্ট চারাটা কিনে সেটা একটু বড় করো, মাথা দ্বারা মুকুল আমরা, যেটা ওই সমুদ্রের নদী থেকে যারা ওদের কাছে ওই বের করে নেয়, তোমরা নিজেরাই এটা বড় করো। হ্যাঁ। আর 4 টাকা, তাহলে তো যেহেতু তোমরা চাষি, তাহলে একটু আরও কমে আসতে পারে তো দাম। আরও কমে যেতে গেলে দেখা যাচ্ছে 20,000 মাছ পর্যন্ত 4,000 হলো। এই হিসাব করলে আমাদের লস হয়ে যায়। মানে তোমাদেরও অনেক বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য তোমাদের এই রেটের নিচে গেলে মার্কেট রাখতে পারছো না। হ্যাঁ। আর কি মনে হয়, সামনের দিকে দাম আরও একটু কমবে না বাড়বে?
জমা জমা দেয় 4 টাকা আসবে এরকম হবে, এর বেশি আর হবে কি? এর থেকে কম আর আসবে না কমে আসবে। এই সাইজটা। আর তোমার কি সবসময় এইটাই থাকে না অন্য কিছু থাকে? না না এই মাছ থাকে আমার। একটা নাম্বার ভিডিও দিয়ে দাও, যদি এই সব সকালে না এসে অন্য সময় তো আসলে যোগাযোগ করে নেবে। ফোন নাম্বারটা বলে দাও। দেখি ও দাদা, এক হাতে একটু ক্যামেরাটা নিয়ে একদম কাছ থেকে একটু ভিডিও দাও। আর হাত ভিজে তো। হ্যাঁ কোনো তুমি এটাই ধরো না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ আর বন্ধুরা আরও একটা জিনিস আপনাদের কাছে সবসময় কমেন্টেও জানতে চাই, আপনাদের লোকাল এরিয়াতে কোন জায়গায় কোন হাটে কোন জিনিসটা কম দামে পাওয়া যায় তার ইনফরমেশানগুলো আমাদের যদি একটু কমেন্টে লিখে জানান, তাহলে কিন্তু আমি সেই অঞ্চলের একটা ভিডিও বানাতে পারি। এগুলোর জন্য কিন্তু আপনাদের কাছে সবসময় বলি, বিশেষ করে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা আমঝারা অঞ্চলে এটা চারা মাছের কিন্তু সবথেকে কম দামের বাজার। এখান থেকে আপনারা ভ্যারি করে দেখতে পারেন, অন্য কোনো জায়গায় এত কম দামে কিন্তু চারা মাছ পাওয়া যায় না। এছাড়া অন্য যে কোনো মার্কেট যেখান থেকে হোলসেলে কিনতে পাওয়া যায় তার ঠিকানা যদি আপনাদের কাছে থাকে, সেই ঠিকানাগুলো কিন্তু অবশ্যই দিতে পারেন। আমি সেখানকার গিয়ে কিন্তু সেখানকার বিভিন্ন ইনফরমেশান নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও বানাতে পারি, যাতে অন্যান্য মানুষ এই ভিডিও দেখে সেই মার্কেটে এসে সেখান থেকে একটা বিজনেস শুরু করতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো এরকম মার্কেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো এরকম হোলসেল মার্কেট থেকে, যেখান থেকে কিন্তু জিনিসপত্র নিয়ে একটা ব্যবসা শুরু করা যেতে পারে। এখান থেকে ডাইরেক্ট মার্কেটে একটু ভালো করে উঁচু থেকে ভিডিওটা করে দাও, চারদিকটা গোল করে উঁচু করে। হ্যাঁ হ্যাঁ আমার ইউটিউবের চ্যানেল। আর বন্ধুরা কিন্তু আমি এই ঠিকানাগুলোই সবসময় দেওয়ার চেষ্টা করি, যেখান থেকে কিন্তু নিয়ে একটা ব্যবসা শুরু করা যেতে পারে, কম দামে ভালো মাছ। এটা কিন্তু আমঝারা দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় মার্কেট, যে মার্কেটটাতে কিন্তু কম দামেই সত্যি কথা বলতে মাছ পাওয়া যেতে পারে। আর যেহেতু এখানে প্রচুর মাছ আসে সেই জন্য এই কাতলা এখানে আমাদের মাত্র 150 টাকা করে দিচ্ছি, 150 টাকা আমজারা বাজারে। আর তোমাদের এখানে দাম কম পাবে কেন? কারণ তো নৈহাটি থেকে তো অনেক দাম। আমাদের এখানে 50 গাড়ির থেকে মানে প্রত্যেকদিন 50 গাড়ি থেকে 60 গাড়ি মাছ আসে পার ডে। পার ডে 50 থেকে 60 গাড়ি। ওই জন্য তার জন্য আমাদের এখানে রেট খুব কম দাম। অনেক ক্ষেত্রে নৈহাটি থেকেও দাম কমেছে। নৈহাটি আমাদের কাছে পারবে না, নৈহাটি আমাদের কাছে পারবে না। মানে এত পরিমাণে মাছ তোমাদের এখানে বিক্রি এত বিক্রি হয়, এ মাথাতে ও মাথায় এত বড় বাজার নৈহাটি নেই। নৈহাটি তো কটা হাঁড়ি করে মাছ বিক্রি করে, আর আমাদের গাড়ি মাছ 60 গাড়ি 50 গাড়ি করে মাছ পাটে। বন্ধুরা তাহলে বুঝতে পারছেন কেন দাম এখানে কম হচ্ছে। এটা কি মাছ? এটা গ্লাস কাপ 130 টাকা করে দিচ্ছি। আর গ্লাস কাপ এই মাসে যা দাম আছে, সামনে কি আরো দাম একটু পড়তে পারে না? একটু বৃষ্টি হলে দাম একটু বাড়লে বাড়তে পারে, সামান্য একটু বাড়তে পারে। আর তোমাদের যে রেট দিচ্ছ এটা লাস্ট মানে 100 কত টাকা বললে? এটা 230 টাকা করে। 230 টাকা এটা লাস্ট পর্যন্ত তোমার গ্লাস কাপ। হ্যাঁ এটা লাস্ট কত আসতে পারে? মানে যেটা হয়তো খুব দরদাম করলে না, এতে আর দাম কমাকমি হবে না, এটা একই দামে। এটা যা রেট বলছেন মোটামুটি এরকমই রেট। আর একটু ঠিক আছে, একটু ভিডিও একটু করলাম। ঠিক আছে। আর এই পর্যন্তই কিন্তু মার্কেট। আমি কিন্তু এইগুলোই ঠিকানা দিই, যেখান থেকে কম দামে কিন্তু আপনারা অবশ্যই মাছ। এইটা ইউটিউবের ভিডিও। আর এখানে ইউটিউব যে ফোনে ভিডিও দেখেন, আমি বিভিন্ন হোলসেল মার্কেটে যাই, যেখান থেকে কম দামে জিনিসপত্র পাওয়া যায়, যে কোনো জিনিস, মাছ, সবজি, ফল, সেই ঠিকানাগুলো নিয়েই ভিডিও বানাই। তোমাদের এখানে তো কম দামে পাওয়া যায় শুনেছি, আমঝাড়াতে চারা মাছ, সেই কারণে এই মার্কেটে এসেছিলাম। চারা মাছের বাজার বন্ধুরা, এটা কিন্তু একেবারে ভোরের মার্কেট। আর যতটা পারলাম আপডেট ভিডিও দিলাম। দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার এই রকম বাজারের ঠিকানাগুলো ভালো লাগে, যেখান থেকে কম দামে ভালো মাছ পেতে পারেন, বা যে কোনো জিনিস যেগুলো হোলসেল রেটে পাওয়া যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা এই ধরনের ভিডিওই কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। যেহেতু বন্ধুরা একেবারে এইভাবে প্রচুর গাড়ি মাছ আসার জন্যে এখানকার দাম রেটটা অনেকটাই কম পাওয়া যায়।
আর তোমাদের যা দাম এখানকার নৈহাটির থেকেও কম পেতে পারো? নৈহাটির থেকে আমাদের এখানে দাম কম। এটা অনেকে বলে, কেন? অনেকে বলতো নৈহাটিতে চারা তৈরি হচ্ছে, সেখানকার থেকে তোমাদের দাম কেন কম হবে? কম্পিটিশনে মার্কেট, এখানে মাছ হবে প্রতিদিন আপনার ধরুন 30 গাড়ি 40 গাড়ি করে মাছ হবে। ওই তারপরে আরও বিভিন্ন জায়গা থেকে মাছ আছে, জিরাট, ব্যান্ডেল, নৈহাটি, কালনা, ঠিক আছে, আবাল সিদ্দিক, বহুত দূর দূরের সাথে মাছ আছে এখান থেকে। আর বন্ধুরা যেটা বললেন, কারণ মাছের পরিমাণ এতটা ঢোকে সেই কারণেই কিন্তু রেটে কম আসতে পারে। আর তোমাদের এইসব এরিয়া থেকে কোন কোন জায়গায় মাছ যারা কিনে ব্যবসা করে, কোন কোন এরিয়ার লোক আছে বেশি? মাছ এখানে আসে ঝড়খালি, আমলামেতি, গোসবা, চণ্ডীপুর, এদিকে আপনার ধরুন মোল্লাখালী, আমতলি, ঠিক আছে, এটা কিন্তু সুন্দরবন সাইড নদীর এলাকা। মোটামুটি দক্ষিণ 24 পরগনাটা পুরোটাই তোমাদের এখান থেকে হয়? পুরো এলাকাটা। আর বলছি অন্য জায়গা থেকে, যেরকম হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এখান থেকে কি লোক এসে তোমাদের এখান থেকে কম দামে পাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে তো কম্পিটিশনি মার্কেট, এখানে পাইকারি বিক্রি হয় এবং খুচরো গাড়িরাও নিয়ে যায়। পাইকারি খুচরো দুটোই বিক্রি হয়ে যায়। আর একটা জিনিস আমরা জানতে চাচ্ছি, তোমাদের এই দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায় কি চারা ফুটিয়ে মাছ তৈরি করা হয় না? সব মাছটাই ওখানে বিক্রি হয়, কিন্তু সেখানকার থেকে এখানে আপনার দাম কম। যেখানে পাইকারি মানে আশেপাশে যেখানে বিক্রি হয় সেখান থেকে এখানেই দাম কম, কারণ এখানে বেশি পরিমাণটা আছে বলে। হ্যাঁ, এখানে আপনি দেখছেন তো এর মধ্যে, হ্যাঁ, আগে এলে আপনি বুঝতে পারতেন। আর এখন যেহেতু আমি সকালের দিকে এসেছি, আরো ভোরের দিকে আরো প্রচুর থাকে। প্রচুর জাম থাকে। আর এরপরে বৃষ্টি যখন হবে, হ্যাঁ, তখন বৃষ্টির সময় আরো আপনার মানে বিশাল ভারী চাপ ভাই, হয়। আর এই জিনিস জানতে চাচ্ছি, মার্কেট সময় কোন সময় থেকে কোন সময়? মার্কেটটা অ্যাকচুয়ালি ভোর 2:30 থেকে 3টের মধ্যে চালু হয়, আর আপনার শেষ হয় ওই ধরুন 5:30 6টার মধ্যে বাজার। এই ধরুন 5:30 এখন 6টা বাজতে যাচ্ছে, এই মার্কেট কমপ্লিট হয়ে যাচ্ছে। এখনো টুকটাক চলবে, এবার শেষের মুখে এটা। আর তোমাদের এখানটা ভাড়িদের কাছ থেকে হয়তো এই সময়ের ভিতরে আসতে পারলো না দূর থেকে, অন্য সময় আসলে আমি কিছু কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করলে মাছ পেয়ে যাবে। আর একটু কয়েকটা দাম একটু জানাই এখনকার সময়টা। বন্ধুরা, এই সময়টা কিন্তু যেসব মাছগুলো আছে তার একটু কিন্তু আপডেট দাম বা রেটটা একটু জানানোর চেষ্টা করছি। বলছি এই মাছটা একটু দেখাও তো, মাছটা হাতে তোলো না, মাছটা তোলো তো হাতে। আর বলছি আজকের দাম কিরকম রেখেছো? দাম বলতে পারো? দাম ওই রুই মাছ 170। 170 এটা। আর এটা কি মাছ আছে? এটা তেলাপিয়া বা মনোপিয়া বলে? 140। মনোপিয়া 140 আজকের রেট। এটা 210। এটা কি মাছ? পুঁটি। আর এই আছে কিন্তু জুন মাসের দামটা এরকম বললাম। আর আবহাওয়ার উপরে, বৃষ্টির উপরে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে। আর বন্ধুরা, আমি কিন্তু এই সব জায়গার ঠিকানা দিই যেখান থেকে কিন্তু কম দামে ভালো জিনিসপত্র পাওয়া যায়। যে কোনো জিনিস, মাছ থেকে, সবজি থেকে, শাড়ি থেকে, ফল থেকে, যেগুলো নিয়ে একটা ব্যবসা শুরু করা যায়, তারই খোঁজ খবর করতে কিন্তু এই আমঝাড়া এই বন্ধুরা এই মার্কেটের আপডেট আপনাদের দিলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আমার এই চিন্তাভাবনাগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে না, এই চ্যানেলটা থেকে আমি যে কোনো জায়গা থেকে কম দামে জিনিসপত্র পেতে পারি, তাহলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাপোর্ট করে দেবেন। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো এরকম হোলসেল মার্কেটে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো মার্কেটে।